আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই ফন্ট। হাউ টু আইডেন্টিফাই ফন্ট। আমরা যখন ইংলিশ ফন্ট নিয়ে কাজ করি তখন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একটা ফন্টকে কীভাবে আইডেন্টিফাই করবো যে এই ফন্টটার নাম কি। আমরা তো রোবট না যে সব ফন্টের নাম আমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? বা আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফন্ট দিল, সাপোজ যদি আমি এখানে যাই, কমে যাওয়ার পর দেখেন সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে বললো এই যে থ্যাংক ইউ যে ইমেজটা আছে এই ইমেজটা দিয়ে বলো যে দেখো এই ফন্টটার নাম আমি জানি না, কিন্তু আমার এই ফন্টটা দিয়ে একটা ডিজাইন করে দাও। তো আপনি এখন নতুন, আপনি কি এই ফন্টটার নাম জানতেছেন না, তো সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি আপনি প্রথমত আপনার যে এই যে ফন্টটার ছবি দিছে সেই ফন্টটার ছবি একটা স্ক্রিনশট তুলবেন। আপনার এখানে উইন্ডোজ যাওয়ার পরে স্ন্যাপিং টুল একটা আছে, স্ন্যাপিং টুল দিয়ে আপনার কি করতে পারেন সহজে স্ক্রিনশট নিতে পারেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন জাস্ট এখান থেকে ক্রপ করে নেবেন। আমি যদি এটাকে ক্রপ করি, দেখেন জাস্ট এই যে ফ্রন্টের এরিয়াটা আমি কি করলাম, ক্রপ করে নিলাম। হ্যাঁ, ডান। এখন আমাদের ক্রমে চলে আসতে হবে। ক্রমে চলে আসার পরে আমি এখানে সার্চ করব ফন্ট আইডেন্টি। ফন্ট আইডেন্টি এখানে সার্চ করি, দেখেন আমাদের এখানে এই যে মাই ফন্ট একটা ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইটটাকে যদি আমি ওপেন করি তাহলে এই যে এখানে দেখেন, এখানে হোয়াট দ্য ফন্ট দেওয়া আছে। এখানে দেখেন এখানে কি বলতেছে, আর একটা ইউআরএল দিতে বলতেছে, বাট বা আপনাদের ইমেজ আপলোড করতে বলতেছে। আমরা এখানে সিম্পলি কি করব, ইমেজ আপলোড করবো। এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যেইখানে আমাদের ওই স্ক্রিনশটটা নিলাম মাত্র কিছুক্ষণ আগে, ওই স্ক্রিনশটটা জাস্ট এখানে পেস্ট করে দিয়েছে। যেমন থ্যাংক ইউ স্ক্রিনশট নিয়েছিলাম, ওইটা ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে আইডেন্টিফাই করতেছে টেক্সটটা। দেন আপনাকে কি করতে হবে, সিম্পলি টেক্সটটাকে এখান থেকে একটু সিলেক্ট করে দিতে হবে, যে তারা চিনবে কীভাবে যে কোন টেক্সট আপনি খুঁজতেছেন। তো আমরা এই ফ্যান্সি ফন্টটার এতটুকু থ্যাংক সিলেক্ট করলাম, দেন আইডেন্টি ফন্ট লেখে সার্চ করবো। জাস্ট এখানে আইডেন্টি ফন্ট লেখে সার্চ করলাম, দেখেন এখানে লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পরে এই যে দেখেন এই ফন্টটার সিমিলার ফন্টগুলো এইখানে চলে আসছে, ঠিক আছে? এই যে থ্যাংক, আমরা যে ফন্ট এটাকে এই যে রেজাল্ট ফর, এই যে আমরা এই পিকচারটার সিমিলার ফন্ট দেখেন এইটার সাথে, কিন্তু এইটা পুরা পুরা মিলে যাচ্ছে। এই যে এটার সাথে কি এই ফন্টটা মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখেন এইখানে একটা জিনিস কি, এই ফন্টগুলো কিন্তু আপনাকে কিনতে হবে। এখন আপনার কাছে, আপনি যেহেতু নিউ, আপনার কাছে টাকা নাই, ওই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট একটা ক্লিক করেন ফন্টটার উপর। দেখেন ফন্টের উপর যদি দেখেন এই ফন্টটার এই নামের উপর ক্লিক করলাম, ফন্টটার নামের উপর ক্লিক করার পর দেখেন এই যে ফন্টটার নাম কি, ব্রিটুয়াল রেগুলার। এটাকে জাস্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন নতুন একটা ট্যাবে যায় কন্ট্রোল ভি দিয়ে ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করব। এই যে দেখেন এই যে এখানে চলে আসছে freefont.com, এখানে যে ব্রিটুয়াল রেগুলার ফন্ট ফ্রি ফন্ট। হ্যাঁ, এখানে একটা যদি আমি ক্লিক করি, এই যে দেখেন ওই সেম টু সেম ফন্টটা কিন্তু আমাদের কাছে ফ্রিতে চলে আসছে। দেন জাস্ট এই যে এখানে ডাউনলোড ফন্টে ক্লিক করব। দেখেন আমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন ওপেন ফোল্ডারে গেলাম, তারপর এই যে এই ফোনটা আমার মাত্র ডাউনলোড করলাম, এটাকে আনজিপ করব। এটা জিপ ফাইল, আনজিপ করলাম। দেন রেগুলারে গেলাম, যাওয়ার পরে কি এই যে ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন রেগুলার OTF, এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে ফোনটাকে জাস্ট আমরা কি করব এখন, ইনস্টল। আপনারা যদি উইন্ডোজ হয়ে থাকেন তাহলে আপনাদের ইনস্টল বাটনটা এখানে থাকবে। আমার যেহেতু এটা ম্যাক ওএস, এটা নিচে আছে, তো আমি জাস্ট এখানে ইনস্টল করলাম, আমার কাজ শেষ। এখন আমি যদি কাজ করতে চাই, দেখেন এইখানে যাই, যাওয়ার পরে টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে যাওয়ার পরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে কিনলাম ওইটার নাম কি ছিল, ওটার নাম ছিল বি ব্রিটওয়েল। এই যে দেখেন
আমরা যদি এখানে থ্যাংক ইউ লিখি, দেখেন আমরা কিন্তু আগে জানতাম না যে ওই ফোনটার নাম কি ছিল। আমরা ওই ফোনটা আমরা যদি ফোনটাকে সার্চ করার পরে কি ওটা কি টাকা দিয়ে টাকা চাচ্ছিল আমাদের কাছে, এই যে আমাদের কাছে টাকা চাচ্ছিল, কিন্তু আমরা ওই ফোনটা কি করছি, আমরা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করছি। আপনার যে এইখান থেকেই যে ফ্রিতে ডাউনলোড করতে হবে এমন কিছু না। আপনি কি করতে পারেন, আপনাদের এই যে এখানে যদি আমি সার্চ করি, দেখেন এখানে অনেক ওয়েবসাইট আছে, এখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে। আপনি যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে আপনি এই ফোনটা কি করতে পারেন, সিম্পলি ডাউনলোড করতে পারেন। জাস্ট লিখতে হবে কি ফ্রি ফোন ডাউনলোড, দেন আপনি জাস্ট ডাউনলোড করবেন, এভাবে ফোনটা ডাউনলোড করে ইউজ করবেন। তো আপনারা এইভাবে ফোনটা ডাউনলোড করবেন আর সুন্দরভাবে ইউজ করতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারেন, কোনো প্যারা নাই। আমরা ফ্রিলি জাস্ট আমরা একটা ফন্টের পিকচার থেকে আমরা একটা ফন্ট ডাউনলোড করে এভাবে ইউজ করতে পারি। আমাদের ফন্টের নাম মুখস্থ রাখার দরকার নেই, আমাদের ক্লায়েন্ট যে ধরনের ফন্টই দেও আমরা সেই ফন্ট নিয়ে কি করতে পারি, এইভাবেই কাজ করতে পারি।